আসসালামু আলাইকুম। আমার রসোই ঘর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করব গুড়ের পায়েস। আমি এই জন্য এখানে 1.5 কেজি পরিমাণ মিল্কভিটা দুধ নিয়ে নিয়েছি আর নিয়েছি পোলাওয়ের চাল। পোলাও চালটা আমি এখানে আধা পটেরও কম দিয়েছি 1.5 কেজি দুধের জন্য। পোলাও চালটাকে প্রথমে আমি ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দিব আর এইদিকে আমি দুধটাকে জাল করে নিচ্ছি বলক ওঠা পর্যন্ত। দুধটা যখন একটু একটু বলক চলে আসবে ওই মুহূর্তে আমি ধুয়ে রাখা পোলাও চালটাকে এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে একদম নাড়তে থাকতে হবে, কারণ যদি আমি না নাড়ি তাহলে নিচে কিন্তু একদম লেগে যাবে। পোলাও চালটা দিয়ে সাথে সাথেই নাড়তে হবে অনেকক্ষণ বলক ওঠা পর্যন্ত। তারপর চুলাটাতে আর না নাড়লেও চলবে, কারণ তখন আর নিচে লাগার ভয় থাকবে না। যখন আমি নাড়তে নাড়তে পোলাও চালটা আমার প্রায় সেদ্ধর মতো হয়ে আসবে, আমি একটা ডাল ঘুটনি দিয়ে তখন এটাকে একটু ঘুটে দেব। পোলাও চালটা যেন আধা ভাঙা হয়ে যায়, তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেওয়ার পরে আমি চুলাটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি বলক চলে আসে। আর বলক চলে এসে যখন একটু মাখো মাখো রকমের হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড়টা আপনারা অবশ্যই চুলাটা বন্ধ করে দেবেন। অনেকেই বলে অনেকের নাকি গুড়ের পায়েস ফেটে যায়, কিন্তু আমার আল্লাহর রহমতে গুড়ের পায়েসটা খুব মজার হয়, একদমই ফাটে না। এটার জন্য একটা ট্রিক্স আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। যখন দেখবেন একদম চালটা সেদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে গিয়েছে, তখন আপনারা চুলাটা বন্ধ করে তারপর এর মাঝে গুড়গুলো দিয়ে অনবরত নাড়তে থাকবেন। যতটুকু মিষ্টি আপনারা পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণেই মিষ্টি আপনারা এর সাথে অ্যাড করবেন। আমি একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি হালকাই রেখেছিলাম। গুড়টা দেখেন গলে না যাওয়া পর্যন্ত একদম নাড়তে হবে। আর গরম দুধের মধ্যে গুড়টা দিলে এমনিতেই গলে যায়। অনেকে একটু পাতলা করে কেটে দিলেও পারেন, তাহলে তাড়াতাড়ি করে গুড়টা গলে যাবে। চুলাটা বন্ধ করে দিলে দুধটা কিন্তু আর ফাটবে না। আপনাদেরকে আমি ট্রিক্সটা কিন্তু শিখিয়ে দিয়েছি। আমি আজকে গুড়গুলোকে এত পাতলা করে কাটিনি, একটু মোটা মোটা করে ভেঙেছি। এজন্য আমার গুড়গুলো একটু গলতে সময় নিচ্ছে। এই যে দেখেন একটু আস্তে আস্তে আছে, তাই আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু খুরচুন দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি, যাতে গুড়গুলো গলে যায় তাড়াতাড়ি। আর এভাবে নাড়তে থাকলে গরম দুধের মধ্যে গুড়গুলো এমনিতেও গলে যায় সহজেই। রেডি হয়ে গিয়েছে আমার গুড়ের পায়েস। তারপর একটা সার্ভিং ডিশের মধ্যে আমি এটাকে ঢেলে নেব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।